টাকা সামান্য কাগজের, কিন্তু কি আশ্চর্য, সমাজে জীবনে সব জায়গায় এই টাকার মূল্য অনেক বেশি। আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপুরা, সুইট সুইট ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যাগ আফরোজ ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেই আমি আমার মুরগির বাচ্চাগুলিকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম। সম্মানিত আপুরা, ভাইয়ারা, আমার ড্রয়িং রুমে কিছু ফার্নিচার নতুন এনেছি। সোফা, এই যে সোফা, এই যে একটা সুরেক এনেছি, আর এই যে খাট, আমার ছেলের খাটটা, এটা আমার ছেলের জন্য আনা হয়েছে। এই সুরেকটা এখন গুছাচ্ছি, রাতে একটু গুছিয়েছিলাম আর এখন একটু ফিনিশিং দিব, তাই সাহেবের জুতা কয়েকটা নিয়ে আসছি, কয়েক জোড়া। এই 2 জোড়া গোছানো হয়নি, এটা ভুলে গিয়েছিলাম, তাই এখন নিয়ে আসছি গোছানোর জন্য। সাথেই থাকবেন আশা করছি। আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করছেন, সেই সব মিষ্টি মিষ্টি সুইট সুইট আপুদের, সুইট সুইট ভাইয়াদের রিকোয়েস্ট করো, ভাইয়ারা আপনারা আমার এই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। ভালো মন্দ, আমি হয়তো নতুন ইউটিউবার, আমার ভুল হবে, আপনারা একটু ধরিয়ে দিলে আমার জন্য সুবিধা হবে। তাই আশা করব আপনারা ভালো মন্দ আমার যাই হোক আমাকে একটু কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব আপনাদেরকে সাথে নিয়ে। এই যে আপুরা ভাইয়ারা, একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে সুরেকটা একটু গুছিয়েছি, একা হাতে সব কাজ করি তো সব সামলে উঠতে পারি না, নিজেই সব গুছাতে হয়, নিজের সব কাজ নিজেই করতে হয়, ফার্স্ট টু লাস্ট। রাতে শুরু করেছি, এখন যে একটু শেষ করলাম ফিনিশিং। আপুরা ভাইয়ারা, আমি এখন জানালা ও দরজার পর্দাগুলো একটু সেট করে নিব, সাথে থাকুন। এক সময় আমার স্বামী ভালো কাজ করতেন না, টাকা পয়সার অভাবে আত্মীয় স্বজনরা, শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ করে কুকুর বিড়ালের মতো ব্যবহার করত। সমাজে টাকা না থাকলে মানুষ অনেক এত অবহেলা করে, এত অবহেলা, আমি সেটার বাস্তব প্রমাণ। তাই সামান্য কাগজের টাকা হলেও সমাজে এর অনেক বেশি, অনেক বেশি সম্পর্কে, সমাজের অনেক বেশি মূল্য, অনেক বেশি। টাকা হলে, টাকা কথা বলে, টাকা ছাড়া জীবনটা মানুষের মূল্যহীন। জীবনে টাকার অপরিহার্য, টাকা ছাড়া জীবন চলবেই না। এই দেখুন আপুরা ভাইয়ারা, আমি আমার খাটগুলো একটু পরিষ্কার করে নিলাম, একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। সম্মানিত সুইট সুইট আপুরা ভাইয়ারা, এই দেখুন আল্লাহর দয়ায় আমার গরিবখানা, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আপনাদের দেখাতে পারছি। আমি এই বয়সে এসে ইউটিউবিং করার একটাই কারণ,
আমার তো আপন কেউ নেই, মা বাবা নেই, কাদের সাথে আমার দুঃখ সুখটা শেয়ার করব। এই জন্য এই বয়সে এসে আমি একটা চ্যানেল খুলেছি। আমি অত ভালো জানি না, বলতে পারি না, তারপরে খুলেছি। আপনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, কমেন্টসের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ তাআলার অশেষ দয়ায়, অশেষ রহমতে ধৈর্য ধরে ভাইয়া আপুরা আমি এই পর্যন্ত এসেছি। আমি খুবই একটা হতভাগ্য মানুষ, তারপর আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এখানে এনেছে। আমি বলেছি না যে আমার জীবনটা শুরু হয়েছে অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে, কিন্তু আমি ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যদি ভালো হই তুমি আমার সাথে ভালো করবে, আর আমি যদি খারাপ হই তুমি আমার সাথে খারাপ করবে। কিন্তু আমি ধৈর্যশীল মানুষ। আলহামদুলিল্লাহ আজকে আমাকে আল্লাহ এই পর্যায়ে এনেছে। আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া। আমার ছেলে স্যারের বাসায় পড়তে গিয়েছিল, এখন আসলো। সে সকাল 7টার সময় বের হয়ে যায়, এই সময় বাসায় আসে। তা আমার আপুরা ভাইয়ারা এখনও জাজিম অথবা ম্যাট্রেস কিছুই কিনতে পারিনি, যা ছিল আগের পুরনো সেটা দিয়েই খাটটা সেট করেছি। এখনও টুকটাক অনেক কিছু কেনা বাকি। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোনটা আমার গুছানো ঠিক হয়নি, কোনটা একটু সুন্দর করে গুছাতে হবে, আমি গুছাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।